হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যারেল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা। ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, এটা হচ্ছে ব্যারেল ক্রিয়েশনের একটা টাইটেল ছিল। টাইটেল বলতে কি, এটা ব্যারেল ক্রিয়েশনের সাথেই ছিল। প্রথম থেকেই আমার আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক 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 বেশি ইচ্ছা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে টাকা পয়সা, লোকজনবল, তারপর গ্রুপ, এসব কিছুর অভাবে হয়ে ওঠেনি ওরকম। তবে একেবারেই যে করিনি তা কিন্তু না, অনেক অনেক কাজ করেছি এবং সেগুলো হচ্ছে ঘরোয়া ভিত্তিক। ইচ্ছা ছিল এরকম বড় হল ডেকোরেশন করব, বড় বড় কনভেনশন সেন্টার ডেকোরেশন করব, সেগুলো হয় নাই। কিন্তু ড্রয়িং রুম, ছাদ, তারপর ঘর, ডাইনিং স্পেস, এইসব জায়গায় কিন্তু আমি হচ্ছে স্টেজ করেছি, ফটো বুথ করেছি। অনেক 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 ভালো লেগেছে। আর এইসব যখন কনভেনশন সেন্টার, ওই সেনাকুঞ্জ, সেনামালঞ্চ, এসবের জন্য না আসলে অনেক জিনিসপত্র লাগে, কারণ এগুলোর সাইজ অনেক বেশি, তো এই জন্য আসলে অনেক বেশি লোকবল লাগে। এগুলোতে সময়ও দিতে হয় অনেক বেশি। সময় দিতে পারিনি বলেই আজ এগুলো হয়ে ওঠেনি এভাবে। এখন আবার ডিজাইনও অনেক চেঞ্জ হয়েছে, অনেক ভ্যারিয়েশন এসেছে, অনেক নতুন নতুন জিনিসের ব্যবহারও হয়েছে। আগে যেমন ছিল একটা স্ট্যান্ড দিয়ে টিস্যু কাপড় ঝুলিয়ে দিয়ে ফুল দিলেই অনেকটা কাভার হয়ে যেত। এখন ক্রিস্টাল এসেছে, তারপর বিভিন্ন রকম ককশিটের কাজ এসেছে, তারপরে হচ্ছে কিছু রডের কাজ এসেছে, অনেক ডিফারেন্ট এসেছে। আসলে যেমন টাকা তেমন কাজ, সেটা তো মানতেই হবে। আবার অনেক সময় আমরা যারা দূর থেকে অবলোকন করি, তারা লাইট আর ফুলের খেলা দেখলেই মনে করি অনেক গর্জিয়াস। আসলে এগুলোর আসলে অনেক 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 তারতম্য থাকে, প্রাইজের ক্ষেত্রেও বলি আর সব কিছুর ক্ষেত্রেও বলি। এটা ছিল এক্সক্লুসিভ ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। তো তাদের কাজ তো বরাবরই সুন্দর। আর এইসব বড় বড় হলে যারা কাজ করে, যারা এনলিস্টেড হয়, তারা সুন্দর কাজ জানে বলেই তারা এনলিস্টেড হয়। আর এখানে এনলিস্টেড হতেও কিন্তু বেশ কিছু টাকা লাগে। বেশ কিছু টাকা দিয়ে এনলিস্টেড হবার পরে যখন ইভেন্টের কোনো কাজ আসে, সেখান থেকেও কিছু পার্সেন্টেজ হলকে দিতে হয় ডেকোরেশনে। আবার যদি ক্লায়েন্ট মনে করে যে না, এখানে যারা এনলিস্টেড আছে তাদের কারো কাছ থেকেই নিবে না, বাহির থেকে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট হায়ার করবে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু টাকা ডেমারেজ দিয়েই বাহির থেকে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট হায়ার করতে হয়। সেনামালঞ্চের দোতলায় ফেলে দাও সেনামালঞ্চের দোতলা থেকেই এই ভিডিওটা করা। দিনের বেলায় ঝকঝকে পরিষ্কার বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে। ঠিক একই দৃশ্য যখন কাজটা কমপ্লিট হতে হতেই বাহিরটা অন্ধকার হয়ে যায়, তখন আর ভিডিও করাও ওরকম সম্ভব হয় না। আর এই ভিতরে গরমের সময় অনেক গরম, শীতের সময় অনেক শীত, কারণ যখন কাজ চলে তখন কোনো ফ্যান বা এসি কিছুই দেয়া হয় না। তো যার কারণে আসলে কাজগুলো গরমের সময় তুলতে বেশ অসুবিধা। ঠান্ডার সময় কাজ তুলতে তেমন একটা অসুবিধা হয় না, কারণ দৌড়াদৌড়ি কাজের মধ্যেই পার হয়ে যায়। কিন্তু গরমের সময় এটা খুবই অসুবিধা হয়ে যায়, খুব খুব। আর এত বড় হল, কোন দিকে ফ্যান দিবে আর কোন দিক দিয়ে বাতাস নিবে, এটা আসলে খুব মুশকিল হয়ে যায়। গেস্ট যাদের বেশি থাকে তারা এই হলগুলোতেই বুকিং দেয়। অনেক গেস্ট এখানে একসাথে 1500, 2000, 3000, 4000 লোক হলে ডাবল ফ্লোর, নিচতলা এবং দোতলা দুটাই বুক করে ক্লায়েন্ট। আর যদি দোতলা বুক করতে না চায়, শুধু নিচতলা, সেই ক্ষেত্রে গেস্ট 1000 গেস্ট হলেও কাভার করে। এত বড় বড় পিলার, এগুলোতে কম খরচ না। এগুলো আসলে একদিনের জন্য হলেও কত খরচ করতে হয় আর কতটা কষ্ট করতে হয়। প্রত্যেকটা জিনিস একটা একটা করে আনা, এগুলা সেটিং করা, জাস্ট কিছুক্ষণ থাকবে, পরের দিনে আবার সবগুলো খুলে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে। আসলে এটাই নিয়ম আর এটাই সিস্টেম।
আর এত বড় হল যদি ডেকোরেশন নাই করা হয় তাহলে কি আর ভালো লাগে? বিয়ের স্মৃতিতে এগুলোই আসল, এগুলোই থেকে যাবে। এটা কিন্তু সেনাকুঞ্জের বাইরের সাইড। এখন তো এই আমার ক্যামেরাটা আসলে সঠিকভাবে আমি ধরতে পারিনি, কিন্তু সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফার ঠিকই খুব সুন্দর করে ধরে থাকে, মানে ক্যাপচার করতে পারে, ভালো লাগে সেটা। সারা দিন লাগে কাজ করতে, সেই সকাল থেকে কাজ ধরে আর রাতে গিয়ে কাজ শেষ হয় সন্ধ্যায়। কখনো কখনো দেখা যায় যে কাজ শেষই হচ্ছে না, ক্লায়েন্ট চলে এসছে, তখন তাড়াহুড়া করে সব কিছু রেডি করা হয়। যাই হোক, নতুন নতুন জিনিস আসবে, আসতেই থাকবে, টাকার কম বেশি হইতেই থাকবে, এভাবে করেই চলতে থাকবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে মানুষের সারা জীবন স্মৃতি ধরে রাখার জন্য এই অনুষ্ঠানগুলো করে থাকে। আবার হয় অনেক সময় যে সবাই এক জায়গায় হবে, মিলিত হবে, সুন্দর করে ছবি তুলবে, এই জন্য আসলে অনেক কিছু করা হয়। কত বড় বড় সেট, এগুলো যখন তৈরি করতে সামনে দেখি তখন খুব ভয় লাগে। মনে হয় যে আমি যদি এটা করতাম পারতাম কিনা জানি না টাইম মতো ডেলিভারি দিতে। এত এত কাজ থাকে, পুঙ্খানুপুঙ্খ এগুলো মিলাতে হয়। একটু এদিক সেদিক হলেই গড়বড়। আমরা ছোটোখাটো যে কাজগুলো করি ওগুলোতেই যে কত টেনশন থাকে, কত প্যারা থাকে, ঠিক মতো উঠাই দিতে না পারলে কি বলবে, কি হবে, কারণ তাদের তো এটা একটা স্পেশাল দিন, আর তারা এটা করতে পারবে না দেখেই তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সেজন্য তারা টাকাও দিচ্ছে। তো আমাদের উচিত সেটাকে আসলে ভালো মতো তুলে দেয়া। যাই হোক, এটা হচ্ছে বরের হেড টেবিল। খুবই সিম্পলভাবে হেড টেবিলটা ডেকোরেশন করা হয়েছে, মানে উপরে আর টেবিলে তখনও তেমন কোনো ঝাড় দেওয়া হয় নাই, জাস্ট ব্যাকড্রপটা তৈরি করা হয়েছে, ব্যাক স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে। তো এই ছবিতে জাস্ট পিছন দিকটায় সুন্দর আসবে, এই জন্যই এরকম করে করা। কারো হেড টেবিল আবার উপর দিকে ছাউনির মতো করা থাকে, তো এই ক্লায়েন্ট মনে হয় বেশি হিজিবিজি পছন্দ করে না, একদম সিম্পল পছন্দ করে, তাই মনে হয় এরকম করেই করে রেখেছে। সেদিন আমার কাজ ছিল ক্যাটারিংয়ে, তো আমি সেনামঞ্চ দুইখানেই দৌড়াদৌড়ি করছিলাম। তো এর মধ্যেই আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, ভেবেছিলাম সময় সুযোগ বুঝে এডিট করব। তো এর মাঝেও মনে হয় ক্লিপগুলো ক্লিপ আপলোড দিয়েছি কিনা আমার মনে নেই। তো আজকে যখন ভাবছি ডিলিট করে দিব, তো একটু এডিট করে রেখে দিলাম। কেমন লাগলো? আশা করি ভালো লাগলো, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আমি একদম মানে একেবারে অল্প সাবস্ক্রাইবারের মানুষ, আমি বলছি যে সাবস্ক্রাইব করে দিবেন। যাদের লাখ লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তারাও কিন্তু এই কথাটাই বলে যে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তা আমিও ব্যতিক্রম না, আমিও বলে দিচ্ছি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।